বিএনপির সিনিয়র নেতারা আওয়ামী লীগের সাথে আঘাত করে চলেছে। এই আন্দোলন নিয়ে যখন তারা বানচাল শুরু করবে, আমরা তাদের প্রতি এর প্রতিবাদ করব। আমরা ফল খাওয়ার জন্য এই রাস্তায় নামি নাই, ফল খাওয়ার আমাদের কোনো ইচ্ছাও নাই। আমাদের দাবি একটাই, বাংলাদেশকে সঠিক পথে পরিচালনা করতে চাই। বিএনপির আন্দোলনে জনগণ সাড়া দেয় নাই। একটি দল বলছে যে তাদের নাকি 400-এর অধিক নেতাকর্মী শহীদ হয়েছেন। আপনারা ওই পরিবারকে জিজ্ঞেস করেন যে তারা কি নির্বাচন চায় নাকি গণহত্যার বিচার চায়। তারা পানি ঠিকই ঢেলছে, বাট সঠিকভাবে যে পরিচর্যা এটা করতে পারেনি তারা। এটা করেছে কারা? এটা করেছে শিক্ষার্থীরা। এই শিক্ষার্থীদের কারণে আজকে এই ভালো পরিচর্যা করার কারণে একদম 9 দফা থেকে 1 দফা আসার কারণে আজকে এটা সম্ভব হয়েছে। 16 ডিসেম্বর 20 ডিসেম্বর ঈদের পরে এইসব বলে অনেক বলেছে, বাট কিছু করতে পারে নাই। উনি যে সমস্ত কথাগুলো বলছে এগুলো সম্পূর্ণ যুক্তিহীন কথাবার্তা। হ্যাঁ, বিএনপি আন্দোলন করছে, এই কথা সত্যি, কিন্তু তাদের যে আন্দোলন এটা ছিল আওয়ামী লীগের সাথে এক ধরনের আঘাত করে আন্দোলন। বিএনপির সিনিয়র নেতারা আওয়ামী লীগের সাথে আঘাত করে চলেছে এবং বিএনপির মাঠ পর্যায়ের নেতারা বাসায় ঘুমাইতে পারে নাই। তো বিএনপির আমি মির্জা আব্বাসকে বলবো, আপনারা বিএনপির ক্ষতি করেন না, বিএনপিকে জনগণ থেকে দূরে সরাই দিয়েন না, এটা আমার তার প্রতি অনুরোধ থাকবে। বিএনপির আন্দোলনে জনগণ সাড়া দেয় নাই। ছাত্রদের যে আন্দোলনটা হয়েছে এখানে কিন্তু জনগণ সম্পৃক্ত হয়েছে, যে জন্য হাসিনার পতন হয়েছে। তিনি বলেছিলেন আমরা এটার সাথে মৌন সমর্থন করেছি, কিন্তু আমরা সরাসরি এটার সাথে জড়িত নই। কাজে এটা প্রমাণিত, পরীক্ষিত যে তারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না। এই আন্দোলনে আপামর বাংলার জনসাধারণ এসেছিল, তারা কোনো ব্যানারে আসেনি, কোনো রাজনৈতিক দলের ব্যানারে আসেনি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এসেই এই আন্দোলন সফল হয়েছে। কাজেই আপনি যদি বলেন যে একা আপনার পক্ষে এই আন্দোলন সফল হয়ে গিয়েছে, তাহলে এটা হাস্যকর ছাড়া আর কিছুই হবে না ভাই। এটাও দেখেছে বাংলার মানুষ যে আপনারা শুধু আন্দোলনই করেছেন, কিন্তু সেটার ফলাফল আর হয়নি। কেন হয়নি? আপনাদের মাঠ পর্যায়ের যে কর্মীরা যে ত্যাগ স্বীকার করেছে, আপার ক্লাস যে এলিট তারা সেই ত্যাগ স্বীকার করতে পারেনি। যখনই 10 ডিসেম্বর বড় কর্মসূচি হয়েছিল, সেই কর্মসূচিতে কি দেখেছি আমরা? সিনিয়র নেতারা একদিকে চলে যাচ্ছে, আর কর্মীরা দল বেঁধে ঠিকই জীবনের মায়া ত্যাগ করে তারা ঢাকায় এসেছে, কিন্তু আন্দোলন সফল হয়নি। কেন হয়নি? কারণ তাদের দলের একটা নির্দিষ্ট একটা পর্যায়ের নেতাদের এটার মধ্যে সমর্থন ছিল না। কাজেই বিএনপি আগে নিজের দলে ঠিক করা উচিত, তারপর তারা আসবে অন্যদিকে নজর দেওয়ার জন্য। এই আন্দোলন নিয়ে যখন তারা বানচাল শুরু করবে, আমরা তাদের প্রতি এর প্রতিবাদ করব। আওয়ামী লীগের কবর 5 আগস্ট রচিত হয়ে গিয়েছে। বিএনপি আর যে হোক, আর যারাই চেষ্টা করুক বাংলার মাটিতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার, আমরা তা হতে দেব না, না, না। ছাত্র জনতার এই আন্দোলন এবং অভ্যুত্থানকে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রং মাখিয়ে গতি থেকে উল্টা পথে পরিচালনা করার একটা অপচেষ্টা চালাচ্ছে। সে হিসাবে আমরা অনেক রাজনীতিবিদের মুখ থেকে যেটা শুনছি, তারা গাছে পানি ঢালেছে, গাছের গোড়া গরম নরম করেছে, আমরা নাকি ফল খাচ্ছি। এটা টোটালি একটা ভ্রান্ত ধারণা, মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। আমরা ফল খাওয়ার জন্য এই রাস্তায় নামি নাই, ফল খাওয়ার আমাদের কোনো ইচ্ছাও নাই। আমাদের দাবি একটাই, বাংলাদেশকে সঠিক পথে পরিচালনা করতে চাই। পুরনো দিনের স্বার্থবাদী, চাঁদাবাজ, সন্ত্রাসী দিয়ে এই দেশ পরিচালিত হোক, এটা আমরা চাই না। আমরা নেতৃত্ব, শুধু নেতার পরিবর্তন চাই না, নেতৃত্বের কাঠামোটার পরিবর্তন চাই। আমরা এমন নেতা দেখতে চাই, সেটা যে প্ল্যাটফর্মের হোক, সে যাতে জনতার ভাষা বোঝে, জনতার মনের কথাগুলো বোঝে, রাষ্ট্র সংস্কারে নিজেকে অগ্রদূত হিসেবে এগিয়ে নিয়ে আসে, রাষ্ট্র সংস্কারের কার্যক্রমে বাধা সৃষ্টি না করে বর্তমান সরকার এবং ছাত্র জনতাকে সাথে নিয়ে সুন্দর ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলে।